হ্যালো গাইস, আমার এই ভিডিওতে ফিক্সারটা একটু দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। জামায়াতের আমির জুতাপুরিয়া উসমান হাদি ভাইয়ের জানাজার নামাজ পড়ছে, এই বিষয়টা নিয়ে আপনার নেট দুনিয়ায় বর্তমানে ভাইরাল। বিভিন্ন জনে বিভিন্ন মন্দ কথা বলতেছে, জেনে না জেনে। তাহলে চলেন আমরা এটা সম্পর্কে জেনে নিই, জুতাপুরে জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না। এই সম্পর্কে আহমদুল্লাহ হুজুর অনেক আগে একটা ইউটিউবে ভিডিও করে রাখছে, ওই ভিডিওটা চলুন দেখে আসি উনি কি বলছে। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না, চলেন আমরা ভিডিওটা দেখে আসি। জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু ফি আলা সল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতে মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও, পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে